শুধুমাত্র আটা আর গ্রেট করে নেওয়া গাজর দিয়ে আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা ছোট থেকে বড়, সুস্থ থেকে অসুস্থ প্রত্যেকেরই কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী একটা রেসিপি। টেস্টও হবে দুর্দান্ত, যেটা নাকি একবার খাওয়ার পর প্রতিদিনই ইচ্ছে হবে বানানোর জন্য। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে 200 গ্রাম আটা নিয়েছি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। দেব এর মধ্যে হাফ চা চামচ লবণ। আটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকার। আর দেব হাফ চা চামচ চিনি। এইখানে আপনারা যদি চান চিনিটা নাও দিতে পারেন। আর টেস্টের জন্য দেব জোয়ান। জোয়ানটা অবশ্যই ব্যবহার করবেন। দেব সাদা তেল। যেহেতু আটা দিয়ে রেসিপিটা তৈরি হচ্ছে সেই কারণে কিন্তু তেলটা স্কিপ করতে পারেন। তারপর ভালো করে ময়ম করে নেব। এবার মেখে নেওয়ার জন্য এর মধ্যে অল্প করে জল দেব আর আটাটাও ভালো করে মেখে নেব। জোয়ান দেওয়াতে দারুণ একটা ফ্লেভার আসবে, যেটা নাকি তৈরি করার সময়ই বুঝতে পারবেন। আর জোয়ান কিন্তু আমাদের হজম শক্তি বৃদ্ধি করে। কথা বলতে বলতে আটা মেখে নেওয়া হয়ে গেল। এবার আটাটা ঢেকে রেখে দেব। আর অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গেছে। দেব ছোট চামচের 1 চা চামচ সাদা জিরে। তেলের মধ্যে ফোড়নটা 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেওয়ার পরে দেব এর মধ্যে হিং ফোড়ন। হিং কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। আর গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লোতে রাখতে হবে, না হলে হিংটা পুড়ে গন্ধটা নষ্ট হয়ে যাবে। এর মধ্যে দেব 1 চা চামচ আদার পেস্ট। তেলে আদার পেস্টটা ভালো করে ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা পাকা চিড়ে নেওয়া লঙ্কা। ঝালের পরিমাণ যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী বেশি কম ব্যবহার করবেন। দেব গ্রেট করে নেওয়া গাজর। এইখানে আমি 4খানা গাজর গ্রেট করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিয়ে গাজরটা মশলার সাথে ভেজে নেব। গাজরে কিন্তু একদমই তেল টানে না, সেই কারণে প্রথমেই বলেছি তেলের পরিমাণ একদম অল্প। যেহেতু গ্রেট করে নেওয়া আছে গাজর, সেই কারণে কিন্তু হতে একদমই বেশি সময় লাগবে না। দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী লবণ। তারপর ভাজাটা হতে থাকবে আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখে দেব। বাচ্চাদের টিফিন হোক বা সকালে ব্রেকফাস্ট অথবা রাতের ডিনার, যে কোনো কিছুতেই কিন্তু একদম সামান্য দুটো উপকরণ দিয়েই তৈরি করে ফেলুন স্বাস্থ্যকর রেসিপি। গাজর কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া টমেটো। টমেটো দিয়ে তারপর গাজরের সাথে ভালো করে মিশিয়ে নেব। 1.5 থেকে 2 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতা দিয়ে গাজরের সাথে নেড়েচেড়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। ভাজা কিন্তু আমাদের কমপ্লিট। এদিকে আটা যে মেখে রেখেছিলাম তার থেকে লেচি করে রেখেছি। 5টা লেচি হয়েছে। রুটি করার সময় যেমন লেচিগুলো করা হয় ঠিক তেমনই কিন্তু লেচিগুলো করতে হবে। তারপর আটা নিয়ে লেচিগুলোকে রুটির মতন করে গোল করে বেলে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। রুটির মতন বেলে নেওয়া হয়ে গেল। তারপরে চামচ দিয়ে যে গাজরের পুরটা তৈরি করেছিলাম সেই পুর 1 থেকে 2 চামচ সুন্দর করে কোণার দিকে লম্বা করে একটু সাজিয়ে দিতে হবে। রুটিটার ওপর পুর দেওয়ার পরে একটা ছুরির সাহায্যে রুটির মাঝ বরাবর অর্ধেকটা আস্তে করে কেটে দিতে হবে। যতটুকু অংশ কাটা হলো ঠিক সেই অংশেরই একটা পার্ট ধরে নিয়ে তারপরে পুরের ওপরে দিয়ে আস্তে করে এপিঠ থেকে ওপিঠ সুন্দর করে মুখটাকে আটকে দিতে হবে। আঙুল দিয়ে চেপে চেপে মুখটাকে আটকে দিতে হবে।
মুখটা যখন দুই পিঠে একসাথে আটকানো হয়ে যাবে তখন কোণার দিকটা ধরে নিয়ে তারপরে উল্টো দিকটায় আবার মুড়িয়ে দিতে হবে। ঠিক এইভাবে যদি মুড়িয়ে মুড়িয়ে রেসিপিটা তৈরি করা হয় তাহলে কিন্তু ভেতরের পুর একটুও বেরোবে না, আর দেখতেও লাগবে সুন্দর, যেন মনে হবে সিঙ্গারা। একটা তৈরি হয়ে গেল, আর একটা বেলে দেখিয়ে দিচ্ছে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক একইভাবে সমস্তগুলো আমি তৈরি করে নেব। যেহেতু আটা দিয়ে বেলে নেওয়া আছে সেই কারণে কিন্তু একসাথে অনেকগুলোই বেলে নিতে পারবেন। তারপরে গ্যাসের ওভেনে তাওয়া বসিয়ে তাওয়াটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা করে বেলে নেওয়া পরোটা দিয়ে দেব। প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। একসাথে কিন্তু দুটো তিনটেও ভাজা যাবে। তাওয়ার উপর পরোটাগুলো সেঁকে নেওয়ার সময় কিন্তু একদম পুরো ফুলে উঠবে। যাদের তেল খাওয়া একদম বারণ তারা কিন্তু ঠিক এইভাবে ছেঁকে ছেঁকে রুটির মতন খেতে পারেন, টেস্ট কিন্তু লাগবে দুর্দান্ত। তবে আমি সামান্য একটু তেল দিয়ে এপিট ওপিট করে ছেঁকে ছেঁকে পরোটাগুলোকে ভেজে নেব। পরোটাগুলোর দুই পিঠই হালকা করে ছেঁকে নেওয়া হয়ে গেল। এবার খুন্তির মাথায় সামান্য একটু তেল দিয়ে পরোটাগুলিকে এপিট ওপিট করে তেল মাখিয়ে নেব। তেল ছাড়াই হোক বা সামান্য তেল দিয়েই হোক পরোটাগুলো কিন্তু খেতে লাগবে দুর্দান্ত। এপিট ওপিট কিন্তু সুন্দর একটা লালচে ভাব চলে এসছে, এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর পরোটাগুলো ফুলেও উঠেছে কত সুন্দর। পরোটাগুলো ভাজা হয়ে গেল, এবার তাওয়ার থেকে একটা করে তুলে নেব আর সেমভাবেই অন্যগুলো ভেজে নেব। আমি রিকোয়েস্ট করব ঠিক একদিনের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখবেন আর পরে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। একটা পরোটা ছিঁড়ে আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দর গাজরের পুরে ভরা। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।